পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। আমি আমার একমাত্র শিক্ষিত সুন্দরী মেয়ের জন্য দরিদ্র, সৎ, নিষ্ঠাবান এবং শিক্ষিত পাত্র চাই। তবে একটি শর্ত আছে, শর্ত হচ্ছে পাত্রকে কোনোভাবে ধনী হওয়া চলবে না। কাকা, আপনারা তো বড় লোক, আপনার মায়া তো দেখতে অনেক সুন্দর, আপনার মায়ের বিয়ে দিবেন জজ ম্যাজিস্ট্রেটের কাছে, তা আমার মতন গরিব পাত্র খুঁজতেছেন কেন? মায়ের কোনো সমস্যা আছে নাকি? আরে না রে ভাই, ধনীদের আমি খুব কাছ থেকে দেখছি তো, তারা আসলে টাকার পেছনে ঘুরতে ঘুরতে তার জীবনটারে এমন করে ফেলে, জীবনের আসল মানেই তারা ভুলে যায়। এজন্য আমরা খুঁজতেছি এমন একটা ছেলে যার জীবনের প্রতি মূল্যবোধ অনেক বেশি, যার ব্যাংক ব্যালেন্স কম হতে পারে কিন্তু ভালোবাসার কমতি নাই। যেই মানুষটা আমার মেয়েটারে সম্পদ না সম্পত্তি হিসেবে দেখবে, এমন একটা ছেলের কাছে আমি আমার মেয়েটাকে তুলে দিতে চাই। তাই বলছি, আমার টাকা আলা মানুষের দরকার নাই, আমি চাই একজন সৎ, শিক্ষিত এবং দরিদ্র মানুষ, যার টাকা না হলেও চলবে কিন্তু প্রেম ভর্তি মনটা থাকতে হবে। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। অসম্ভব সুন্দরী, এমন একটা সুন্দরী মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এটাই তো বলতেছি মা, ভাবা যায় মেয়ের বাবার কি একটা উদ্ভট চাওয়া, গরিব পাত্র চাই। অনেক সময় এরকম হয়। বুঝলাম, কিন্তু মা আমার তো মেয়েটাকে অনেক বেশি পছন্দ হয়েছে। তাহলে দেরি করছিস কেন? চল না, কালে গিয়ে কথা বলি। মেয়ের বাবা যদি আমার বংশ পরিচয় জানে, শুরুতেই লাল কার্ড দেখাই দিবে। রাতুল, তুই এক কাজ কর, কি কাজ মা? তুই ওদের বাড়িতে গরিব সেজে যা। বাবা, তুমি তো বলেছিলে গরিব মেধাবী ছেলে, কিন্তু এগুলো তো সব ফকির কাঙালি। আমি এদেরকে মরে গেলেও বিয়ে করবো না। একটু থাম। আচ্ছা, এই যে তোমরা তিনজন আমার অ্যানাউন্সমেন্টটা ঠিক মতো শুনছিলা? আমি আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতেছি। আমি পাত্রটা খুঁজছি হচ্ছে শিক্ষিত, ভদ্র, নম্র, গুড লুকিং, এইরকম একজন পাত্র। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা যে এলাকায় থাকো সেই এলাকায় সাত দিন ধরে দুর্ভিক্ষ চলছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি নতুন, আপনার মেয়ের বিয়ে করতে চাই। এই ছেলেটা কিন্তু একটু গুড লুকিং আছে। বাবা, গুড লুকিং হলে কি হবে? দেখো, আমি কোনো অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারবো না। না না ম্যাডাম, আমি শিক্ষিত, আমি তিতুমির থেকে ডিগ্রি কমপ্লিট করছি। আপনাকে যদি বিশ্বাস না হয় তার জন্য আমি আমার সব রেজাল্ট নিয়ে আসছি, রেজাল্টের শীট আমার কাছে আছে। এই যে আমরা কিন্তু এরকম একটা ছেলেই খুঁজতেছিলাম মা, ছেলেটা কিন্তু শিক্ষিত আছে। এমন বাবা, শিক্ষিত হলেই তো হবে না, আমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। এমন তো না যে আমি আজকেই তোর বিয়ে দিয়ে দিচ্ছি। তুই ছেলেটাকে কিছুদিন দেখ, তুই যদি গ্রিন সিগন্যাল দিস তারপরে না হয় আমরা পরে ধাপটা নিয়ে আলোচনা। দেখো বাবা, তোমার যেটা ভালো মনে হয় করো, আমার না সবার ভালো লাগছে। এই বলছিলাম যে ওই যে তুমি আপাতত ওয়েটিং লিস্টে থাকো, ঠিক আছে? 7 দিন আমার মেয়ের সঙ্গে তুমি একটু সময় কাটাবে, আমার মেয়ে তোমাকে একটু যাচাই বাছাই করবে। ও যদি সব ঠিকঠাক মনে করে সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। কি, এরকম গাড়িতে উঠেছো কখনো? না, এই প্রথমবার উঠছি। নাম কি? রাতুল। বাসা কে কে আছে? মা, বাবা আর আমি। বাবা কি করেন? সবজি বিক্রেতা। আর মা? বাড়ির কাজ করে, বাড়িতে কাজ করে, রান্না বান্না করে, এই আর কি। ম্যাডাম আমরা কই যাইতেছি? রেস্টুরেন্টে। আমি তো কোনোদিনও রেস্টুরেন্টে যাই নাই। কি খাইবেন? দেখছি কি খাওয়া যায়। ওই মামা। ওই মামা কাদেরকে বলছেন? যারা এনে খাওন দিয়া যায় করে। ওনাদেরকে ওই মামা এসব বলতে হয় না, বলবেন এক্সকিউজ মি, হ্যালো। জি স্যার। আমরা দিল গরম গরম পুরি, দুটো গরম জিলাপি, এক বাটি ডাল, জানিয়েন। হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান। উনি কি? আমি আপনাকে দুলা ভাই। এই গেলে ভুট্টা তোর জামাই? আরে ওই যে তোদের বলেছিলাম না যে আমার বাবা একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, ওই সে রাতুল। মনে হচ্ছে রেলের ঝাড়ুদার। আসেন আসেন, বেশি করে আসেন। আমাকে যখন বিয়েটা হয়েছে না তখন কিন্তু আমার দুলা ভাইকে সত্যি সত্যি ডাকুন লাগবো, দেখেন। তুমি যাও, নিচে যাও। এই যে মিস্টার, আপনাকে নিচে এসে দাঁড়াতে বলেছিলাম, এদিকে কেন এসেছেন? এমনি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি। এমনিতেই হাঁটাহাঁটি করছিলেন নাকি সিগারেটের দোকান খুঁজছিলেন? আমি জীবনে কোনদিন এইসব বিড়ি সিগারেট ছুঁয়েও দেখি নাই, আমার বাপের কসম। আঙ্কেল কিছু বলবেন? এই ছেলে, এই যে বলুন। কাকু? আমি কাকু না, আপনি কেন আমার কাকু দিতে আপনি তো, আমি তো আপনার চিনি না। থাপড়া দাঁতগুলো ফেলে দিব। এই শার্ট কেন পরেছো? চশমা কেন দিয়েছো? হ্যাঁ, কেন চশমা দিয়েছো? আঙ্কেল আপনি ওনাকে ভাবে বকছেন কেন? আপনি কি চিনেন ওনাকে? না, ওনাকে আমি একদম চিনি না। আপনার নাম কি? রাতুল। বাবা আছে? আছে। নাম কি বাবার? রায়হান আলী মোল্লা। উনি কি করেন?
উনি সবজি বিক্রি করেন। রায়ান আলী মোল্লা সবজি বিক্রি করে? জি। ম্যাডাম আমি তো লোকটাকে চিনি না, দেখেন না এই সব কথাবার্তা কইতেছে, মনে হয় মাথায় সমস্যা আছে। চলেন আমরা যাই। আয় না আসসালামু আলাইকুম। আয় না তাড়াতাড়ি। সত্যি করে বল, তুই বাবাকে কেন কাকু ডাকলি বল? তুমি ছাড়ো না, আমি বলছি। হয়েছে কি, আমাদের রাতুল না একটা মেয়েকে পছন্দ করে। তা পছন্দ করলে বাবাকে কাকু বলে ডাকতে হবে কেন? হ্যাঁ বাবা বলো না। বলছিলাম কি, আতুল ছেলেটাকে তুই হ্যাঁ বলে দে, কারণ আমার কিন্তু ছেলেটাকে বেশ ভালো লাগছে। মানে দেখতে স্মার্ট, সুন্দর, ভদ্র, নম্র। আমার কেন কেন মনে হচ্ছে ওকে, মানে এই দুজনকে বেশ মানাবে। কিন্তু বাবা আমার বন্ধুরা বলছিল ওর মধ্যে নাকি ঝামেলা আছে। ঝামেলাটা হলো পরিচয় নেই। তুমি কি ওর বাবা মার সঙ্গে দেখা করতে পারবা? আমি আমার মেয়েকে বিয়ে দেবো? আমি কি সবকিছু না দেখে শুনে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো? তা এখনই একটা ফোন দিই। স্যার আসসালামু আলাইকুম। এই ছেলে, ওই যে তোমার বাবা যেন কি করে বলছিলা? স্যার সবজি বেচে স্যার। ও, কোথায় বিক্রি করে? স্যার ওই যে আমিন বাজার, কাঁচা বাজার মার্কেটটা আছে না স্যার, ওইখানে ওই যে গলি যে রাস্তাগুলো আছে, ওই গলিতে গলিতে ভ্যানের মধ্যে করে করে বেচে স্যার। আচ্ছা শোনো না, আমি কালকে একটু তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। অবশ্যই স্যার। তাকায় তাকে কি দেখতেছিস? বাবা সব তো ঠিকঠাকই আছে, কিন্তু তারপরও কি যেন একটা মিসিং লাগতেছে। ও বাবা 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 চলে আসে। এই মেয়েটা তো আমাকে দেখেছে। শিট। ইনি তোমার বাবা? জি স্যার। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। আমারও তো দেখবেনি, ওই যে এই ভ্যান চালায় জায়গায় জায়গায় সবজি বিক্রি করি, এর লেগে মনে হয় দেখছে। সেটাই আসলে হয়েছে কি, আপনার ছেলে রাতুলকে আমাদের খুব পছন্দ। মানে আপনার যদি আপত্তি না থাকে, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে চাই আমরা। মানে আপনার কোনো আপত্তি আছে? না না না, আমি যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। টমেটো কত কেজি? 200 টাকা। 200 টাকা টমেটো। সবজি বেচেন না ডাকাতি করে? মানে সারা বাংলাদেশে টমেটো 50 টাকা করে। স্যার আমার বাবা 50 টাকা কেজি বেচে, একসাথে 4 কেজি দাম করছে আর কি, তাই না বাবা? বেগুনের দাম বলে লয়ে যান না, কোনো সমস্যা নেই, লয়ে যান, যা খুশি লয়ে যান। এটা তো আবার বেশি বেশি হয়ে গেল না? কাস্টমার বেগুন নেবে, যা ইচ্ছা তাই কেন দিবে? বেগুনের দাম জানেন না? হয়েছে কি, আমার বাবার দোকানটা ছোট কিন্তু মনটা বিশাল বড়। কোনো কাস্টমার এলে ফেরত দেয় না, খালি খালি কাস্টমারের লাগে দামাদামি করে কষ্ট কেন দিব? হাই এমনি দিতেছে। ভাই আপনি নিয়ে যান নিয়ে যান। না বাবাজি কাস্টমার হইতেছে দোকানের লক্ষ্মী, তারে এত তারা দিলে হবে না তো। তারে মালটা ঠান্ডা মাথায় নিতে দেন, আমরা বরং বাসায় যায় বাকি কথা বলে নেব রাত্রে। এটা ভালো কথা স্যার। ঠিক আছে, তাহলে আজকে আসি। একটু চা পানি খাই যান। আরেকদিন খাবো বাসায় যে টাকা। ঠিক আছে? তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? প্রথমত এই ম্যাডাম আপনি এসব বলা বাদ দিতে হবে। ঠিক আছে, আমার থেকে ডার্লিং কুম। এই এত দূরে যেতে বলি না, আমাকে নাম ধরে রাখবে। ঠিক আছে, তারপরের শর্ত? দ্বিতীয় শর্ত, আমাকে কখনো মিথ্যে বলা যাবে না, ধোকা দেওয়া যাবে না। যদি কখনো মিথ্যে বলছো বা ধোকা দিছো, আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো না, সেটা বিয়ের আগে হোক বা পরে। আইসে রে, এখন ধারণাগুলো মিথ্যার উপর চলতেছে। আচ্ছা পরেরটা পরে দেখা যাবে, বাকিগুলো শুনি। কি ভাবছো? না আমি তো এই শর্ত রাজি। তারপরে শর্ত কি? এটাই সবচেয়ে বড় শর্ত, আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে, অনেক বেশি মূল্যায়ন করতে হবে। ঠিক যেমন একজন দিনমজুরের ঘরে এক টুকরো হীরার মূল্য অনেক বেশি। বুঝছি, তাহলে কি আমি বিয়ে লেখা পাস? মোটামুটি। তোমার বাবার সাথে তো পরিচয় হলো, আন্টির সাথে কথা হওয়া দরকার। তুমি একটা কাজ করো, আগামীকাল আন্টিকে নিয়ে আমাদের বাসায় আসো, আমিও আমার বাবাকে বলে রাখবো। ঠিক আছে, নিয়ে আসুন। তা আপনি কি যেন করে? কাম করি স্যার। হ্যাঁ? মানে ওই বাসন কোসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, কুটা বাসা, রান্না বান্না, বুয়া, কাজের বুয়া আর কি। আচ্ছা আচ্ছা স্যার, দেখে বুঝতে পারতেছেন অনেক এক্সপার্ট কিন্তু। আচ্ছা আচ্ছা। ও ভাই সাহেব, তাহলে বিয়ার দিনটা আজকে তো রোববার, সোম, মঙ্গল, সামনে শুক্রবারে আমরা কাজী অফিসে বিয়েটা সেরে ফেলছি। আলহামদুলিল্লাহ। আমাজান বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আমাজান আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল। কবুল। ভাই আজকে এই খুশির দিনে আমি তোমারে কিছু দিতে চাই। দিবেন নাকি ভাই যান? দিয়ে দেন না, তাহলে তাড়াতাড়ি দিয়ে দেন। ধরো বাবাজি, আজকে থেকে তুমি হইতেছো কেয়ারটেকার। ভাইজান আপনি হইতেছেন গিয়া এই বাড়ির মালিক। আপনি আপনার নিজের মাইয়ার জামাইরে সামান্য একটা কেয়ারটেকারের চাকরি দিলে না, একটা ভালো চাকরি তো দিতে পারতেন। একটা সত্যি কথা বলি, জি বলুন। আমি আসলে এই পুরো বাড়ির মালিক না। যিনি মালিক তিনি বিদেশে থাকেন, আমি এই বাড়ির কেয়ারটেকার। এসব আপনি কি বলতেছেন?